এবার আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে আমরা চলে এসেছি। এই পর্বে একদম জাস্ট সামান্য 2-1 মিনিট সময় আছে, যাই হোক আমাদের কাছে। তবু আমাদের মধ্যে খোকন বৈরাগী নতুন আলাপ হলো, তো ওনার সঙ্গে খোকন ব্যাপারী ওনার সঙ্গে আলাপ হলো। উনি পালি ভাষা সেটা পড়তে পারেন, আমাদের এই দরকার, এই মানুষদের দরকার। পালি ভাষা উনি পড়তে পারেন, বা আমাদের লিপিগুলো ছিল ওইগুলোই তো আমাদের মানে কি বলবো বেঁচে আছে। আমরা যে বেঁচে আছি আমাদের প্রত্ন উপাদানের উপর ভিত্তি করে বেঁচে আছি। কেননা ওই পুরাণের লেখাগুলো কিন্তু কাগজ আবিষ্কারের পরে, ওই ঋগ্বেদ থেকে শুরু করে বেদ, যা কিছু ব্রাহ্মণ্য শাস্ত্রগ্রন্থ, পেপার আবিষ্কারের পরে এগুলো আমরা হাতে পাচ্ছি। ওদের কোনো প্রত্ন নিদর্শন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের প্রত্ন নিদর্শন মাটির 6 ফুট তলা দিয়ে, এই পশ্চিমবাংলার সমগ্র বঙ্গদেশ 6 ফুট তলায় 10 ফুট তলায় এক একটা স্তর আছে মানব বসবাসের। খুললেই আমাদের প্রত্ন নিদর্শন ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে। আর সেখানে যে লিপিগুলো আছে সেইগুলোই তো হচ্ছে আমাদের সম্পদ, আমাদের বেঁচে থাকার উপাদান। ওইগুলোই আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে। আগামী দিনে ব্রাহ্মণ্যবাদীরা সংকটে পড়বে, কেননা তাদের প্রত্ন নিদর্শন নেই। বিরাট সংকটের দিন আসতে চলেছে। যাই হোক, এখন আমি 2-1 মিনিটের জন্য শেষ পর্বে একটু খোকন ব্যাপারী মহাশয়কে একটু ডেকে নিচ্ছি, উনি কিছু কথা বলবেন। সকলকে নমবুদ্ধায়। আমি কিছু বলার জন্য আমি জানতেই আমি এসেছি, কিন্তু এই যে এইখানে যে লেখাটা আপনারা দেখছেন, এই লেখাটার একটা ইতিহাস আছে। এটা কোনো এক প্রিভিয়াস বুদ্ধদের বক্তব্য, পালি যেটা ব্রাহ্মী অক্ষরে ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছে। এই ব্রাহ্মী লিপি পালি ভাষার বই ত্রিপিটকে সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করা যায় এই পালির 42-41টা অক্ষর থেকে। যেটা যারা বৈদিক তারাও বলছে পালি ওদের এক সময় ওদেরই লিপি ছিল, কিন্তু এই কথাটা সম্পূর্ণ অযৌক্তিক। কেননা এখনও সেই পালির অক্ষরগুলো দিয়ে ওদের সেই পালির মন্ত্র ওদের বৈদিক মন্ত্র বা ঋক এগুলোকে প্রকাশ করা যায় না। তা আমি বলছি পালি অত্যন্ত সহজ ভাষা, এবং এটা যদি আমাদের হাতের কাছে আছে ধম্মপদ, এই ধম্মপদটা যদি আমরা পড়ে ফেলি, এটা তো বেশি কঠিন না, ধম্মপদটা অতি সহজ। 2-1টা উদাহরণ দিলে বলা যাবে, কিন্তু আমার সেই সময় নাই। আমি এই যে লেখাটা আপনাদের পড়ে শোনাবো। এই যে এইখানে কি লেখা আছে, এই লেখাটা আমি একটা ইতিহাস আছে। কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি, তারপরে পালি ভাষার ইউনিভার্সিটির উনি পালি ভাষার ডিন। তো আমি ওনাকে বললাম, এই লেখাটা কি আপনি জানেন, এইটা পড়তে পারেন, এটা তো পালি। ও পালির ভাষার ডিন, কিন্তু উনি বললেন যে এই ভাষা আমি পড়তে পারি না। উনি এইটা পড়ে আমাকে পড়ে বুঝিয়ে দিয়েছেন। এখন কথাটা কি, যদি আমরা চর্চা করি তাহলে কিন্তু সব সহজ হয়ে যায়, কোনো জটিলতা নাই। ত্রিপিটক একদম সহজ জলের মতো পরিষ্কার হয়ে যাবে যদি আপনি চর্চা করতে থাকেন পালি ভাষাটা ইভেন, এবং তার বঙ্গানুবাদ তো পাওয়াই যায়, এবং মনোগ্রাহী যত সুন্দর লাগবে, যে কোনো আবর্জনাময় কোনো কথা নাই, শুধু দার্শনিক তত্ত্বে ভরপুর নয়, ওইটা যে প্র্যাকটিক্যাল ধর্ম, পরিয়ত্তি ধর্ম, পটিপত্তি ধর্ম আর পটিবেদ। এই পটিবেদ যেটা আচরিত, আমি কিভাবে আমার জীবনকে পরিবর্তন করব ধর্ম থেকে, সেটাই ওই পটিপত্তিতে আছে। তারপরে যে রেজাল্ট হবে সেইটা হচ্ছে পটিবেদ। যাই হোক, অনেক কিছু বলার আছে, আমি পালির সংকটে বলছি। পালি ভাষাটা
থেকেই অন্য সমস্ত ভাষা এসছে, এই পালি লিপি থেকেই সমস্ত লিপির আবির্ভাব ঘটেছে। সম্রাট অশোক তার মানে সময়কালে এইটা খোদাই করে নিজের তত্ত্বাবধানে অতি যত্নে এইগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন, এবং সেইগুলো বুদ্ধের কথা, বুদ্ধের সুভাষিত বাক্য তিনি মানুষের মধ্যে প্রকাশ করেছেন। তা আমি এইটা একটু পড়ে দিচ্ছি এখানে কি আছে। এইখানে একটা ছবি আছে, ঠিক আছে, এই হ্যাঁ বোধিবৃক্ষের ছবি আছে, এবং এইটা কিন্তু এইটা গৌতম বুদ্ধের সময়কার নয়, তার আগেকার। এই যে মালা, গাছে মালা ঝুলানো আছে, এবং এইখানে একটা আসন আছে, মানে বজ্রাসন বলা হয় যাকে। যেসব আসন, বজ্রাসন কেন, পায়া মুড়ে যে আসনে বসে সেটা বজ্রাসন নয়। বজ্রাসন হচ্ছে মানে ডায়মন্ড সিট। ডায়মন্ড মানে কি, যে নরমচরণ নাই আর কি, মানে স্থির। সেই আসনে থেকে তারা বুদ্ধত্ব মানে অর্জন করেছেন, এই জন্য তাকে বজ্রাসন বলা হয়। এইখানে বজ্রাসনের চিহ্ন আছে। বজ্রাসন মানে সেই এনলাইটমেন্টের সিম্বল। হ্যাঁ, গাছটা না, যাই হোক, ছবিটা আপনারা এই যে সবাই শ্রদ্ধা জানাচ্ছে, বুঝেছেন? এই যে গাছটা সরানো যাবে, ঠিক আছে, দরকার নাই। আচ্ছা, এইখানে আছে প্রথমে এইটাকে বলে ভগবত। ভগবান শব্দটা বেশিরভাগ এইসব লিপিতে পাওয়া যায় না, ভগবত শব্দটাই পাওয়া যায়, বুদ্ধের ভগবত। আচ্ছা, ভগবত, এইখানে এইটা ক, আর এই যে ওকার উপরে কোনা গমন, কোনাগমন মানে বুদ্ধের আগে হচ্ছে কাশ্যপ বুদ্ধ, কাশ্যপ বুদ্ধের আগে কুকুসন্দ বুদ্ধ, তার আগেই হলো কোনাগমন বুদ্ধ, ঠিক আছে। কোনা, এই যে কোনাগমন, ঠিক আছে, কোনাগমন, ময় ওকার আছে, বুঝেছেন, আর এইটা ন কমগান, কোনাগমনস দা নং, কি এটা ধম, ধম্ম, কোনাগমস্য ধম্ম, বুঝেছেন। এইখানে এইটা একটু অস্পষ্ট, বোঝা যাচ্ছে না যে মানে অনেক সময় যে পুরানো যে লিপি সেইগুলো সঠিকভাবে অনেক জায়গায় হয় না, অনেক জায়গায় একটু ওটা ঠিক করে নিতে হয় আর কি, অনেক সময় দানক থাকে। তাই আমি যে সেই যে লেখাটা পড়ে শুনিয়েছিলাম সেটা ছিল ভগবান কোনাগমনস্য উৎক্রমন্তী, উৎক্রমন্তী এই শব্দটা ছিল, মানে তার জন্ম সংক্রান্ত, সেখানে জন্মের ব্যাপারটা ছিল, আর এখানে তার নিবৃত্তি মানে এই আসন মানে এনলাইটমেন্ট দেখাচ্ছে। তাই এখানে ভগবত কোনাগমন এইটা, যাই হোক, এইটাও একটু বোঝা যাচ্ছে না, হ্যাঁ নামটা তো বোঝা যাচ্ছে। তো এইটা আর কি বলছি যে আমরা যদি আগ্রহ দেখাই তো এই জিনিসগুলো কিন্তু অতি সহজ। এবং অশোক যতগুলো লিপি, মোটামুটি অশোক মানে 34, 35, 40, কেউ 60 বলছে, অতগুলো লিপি আছে। আমি লিপিগুলো পড়েছি, অনুবাদ পড়েছি, আমি সেইগুলো মানে ওই লিপি দেখে আমি পড়তে পারি, বুঝেছেন। সেখানেও দেখছি অনেক সময় একটু একটু মাঝে মধ্যে অন্যরকম আছে, যেটা আর কি পালি লিপিতে যেরকম থাকে তার থেকে একটু ডাইভার্ট আর কি, বা দুই একটা অক্ষর একটু অন্যরকম টাইপের আছে, যেটা অশোক পালির যে প্রাইমারি রূপ সেইটাই কিন্তু অশোক, যেটা আমরা বিভিন্ন ভাষায় মানে লিপি তৈরি হওয়ার কাজে লেগেছে। এখন যত ভাষা আছে আমাদের ভারতে, সব কিন্তু ভারতে কেন, এই যে আশেপাশের যে প্রতিবেশী দেশগুলোতে যে ভাষা, যে লিপি আছে, সে পালি থেকে উদ্ভূত হয়েছে এবং পালির সঙ্গে দারুণ রিলেটেড। তিব্বতের এই ভোট ভাষা মানে এতে যে ভুটানে, তারপরে যে নেপালে, সব ভাষার সঙ্গে পালির লিঙ্ক আছে। পালি একটা অতি মানে উপাদেয় ভাষা এবং অতি সহজ। এই ভাষা যদি আমরা চেষ্টা করি বা যদি আমরা এর উপরে একটু ধ্যান দেই, তাহলে দেখা যাবে
আমি কি বলছি যে আপনার বাংলা ভাষায় 64টা 65টা বর্ণ আছে, সেখানে পালি ভাষায় মাত্র 42টা, 8টা স্বরবর্ণ আর বাকি হচ্ছে 33টা হচ্ছে মানে ব্যঞ্জন বর্ণ, মানে যেটা নির্ভরশীল, মানে ওই ব্যঞ্জনের উপরে নির্ভর করে। আর এইটা হিন্দির সঙ্গে অনেকটা মিল আছে, কোনো অ নেই, মানে ক, ওইটা ক ঠিক নয়, কা মানে কা টাইপের, একটা কা আর একটা কা একটু লম্বা আর কি, এই পার্থক্য। ঘ ঘ, ওই যে গ ঘ আমরা বাংলায় বলি না, তা নয়, গ গ আর গা মানে অনেকটা লম্বা আর কি, সেইটা ওখানে ওইরকমই জোর করা আছে। যাই হোক, আপনাদের সবাইকে অনেক মানে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞ। আমি এই একটু মানে মনের ভাব প্রকাশ করলাম, অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবাই বলে আমি এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। লাস্টটা যেই সঙ্গীত দিয়ে শেষ হয়, এই যেন আরেকটা সঙ্গীত দিয়ে শেষ হলো। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আমরা মতুয়া ধর্ম, রবিদাসিয়া পন্থা, সারি সান্না, প্রকৃতি ধর্ম এবং তার বেসিক জায়গা বৌদ্ধ, এবং তারও বেসিক হচ্ছে সনাতন। এই সনাতনের বেসিক হচ্ছে প্রকৃতি দিয়েই শুরু, এই সনাতনের শুরুও প্রকৃতি দিয়ে। এই যে জায়গায় দাঁড়িয়ে এই যে মহাবৃক্ষ, আমাদের বিরাট বড় গাছ, ডালপালা অনেক, আর গোড়াটা হচ্ছে সেই সনাতন, সূক্ষ্ম সনাতন। তো সমস্তটা যদি আমরা এক জায়গায় করি, এই শক্তি এক মারাত্মক শক্তি, এ শক্তি বিশ্ব জয় করার শক্তি। তো এবছরের মতো আমরা বুদ্ধ জয়ন্তী শেষ করলাম, এই বিরাট আলোচনা, কিন্তু অল্প সময় যতটুকু হয় আলোচনা করা গেল। আগামী দিনে বলুন, আমি পরিচয় করে দিচ্ছি। আগামী দিনে আরও অনুষ্ঠান হবে, কিন্তু আমাদের প্রস্তুতি প্রয়োজন। যেমন মতুয়া ধর্ম বা রবিদাসিয়া ধর্ম যে প্রস্তুতি, বাংলার রবিদাসিয়া মানে লক্ষ লক্ষ রবিদাসিয়া মানুষ আছে, কিছু জানেন, আমরা এক জায়গায় করতে পারিনি, কাজ আছে বড়। তো এই কাজ আমাদের করে যেতে হবে। আমাদের সারনা সারি ধর্ম আছে, কাজ করে যেতে হবে। তার মধ্যে ডাকুন না, ওনাকে ডাকুন, না না ওই ভদ্র বোম্বে থেকে এসছে। তো বোম্বে থেকে একজন অতিথি, মানে বলবো যে সুদূর আরব সাগরের তীর থেকে বঙ্গোপসাগরের তীরে এসছেন, আসুন। ব্রিজেশ, ডক্টর ব্রিজেশ যাদব, মানে আরব সাগর থেকে বঙ্গোপসাগর, পশ্চিম থেকে পূর্বে এসছেন। ওনার সঙ্গে আলাপ করে দিই যে অনেক যে এসছেন এখানে, তার জন্য ওনাকে অনেক অনেক সাধুবাদ জানাই। হ্যাঁ, सबको नमस्कार। मेरा नाम है डॉक्टर ब्रिजेश यादव, मुंबई से बिलोंग करता हूँ। स्पेशली मैं कोकण से हूँ, सिंधुदुर्ग जिला, रत्नागिरी आपको सबको पता होगा, कोकण से बिलोंग करता हूँ। और मुंबई में मेरा सब काम चलता है, काम रहने को मुंबई में है। और यहाँ पे मैं मेरे कुछ काम से आया था, तो कन्हैयालाल अपने विश्वास दादा, इनका तो परिचय कम से कम 15-20 साल से है। और जब मैं यहाँ पे आया तो उनको मैंने कॉल किया, तो बोले कि आ जाओ करके, तो उनको मिलने के लिए मैं यहाँ पे आया। और आज का ये प्रोग्राम देख के बहुत अच्छा लगा। और बांग्ला ज़्यादा समझ में नहीं आता है, फिर भी जितना भी समझा, तो क्योंकि मैं भी बुद्धिस्ट हूँ, और ज़्यादा करके महाराष्ट्र में और पूरे कोकण में हम इसका प्रचार प्रसार करते हैं। और बहुत अच्छा लगा कि बांग्ला में, वेस्ट बंगाल में आप लोग सभी धम्म के प्रचारक हैं, और ये धम्म का प्रचार हर जगह होना चाहिए, क्योंकि ये हमारी मूल संस्कृति है। जैसे अभी सर ने बोला कि सनातनी, यही सनातन है हमारा। तो
बहुत ही अच्छा लगा, आप लोगों ने बोलने का मुझे यहाँ पे मौका दिया, इसलिए मैं आप सभी का धन्यवाद। थैंक यू।